অপেক্ষার অবসান। মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালের হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হলো গ্যামন সেতুর। বরাকের যোগাযোগ ব্যবস্থায় স্বস্তির খবর। দীর্ঘ 53 দিন সংস্কার কাজের পর সচল হলো বরাকের লাইফলাইন খ্যাত গ্যামন সেতু। বরাকবাসীর ভোগান্তিতে অন্ত। প্রচুর সংখ্যক উৎসাহী জনতার ভিড়ে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করে উচ্ছ্বসিত বরাকের দুই মন্ত্রী। গত 21 মে থেকে মেরামতের কাজ শুরু করেছিল NHIDCL। তারা সময় নিয়েছিল 2 মাসের, তবে 2 মাস পূর্ণ হওয়ার পূর্বেই সম্পূর্ণ করা হয়েছে সংস্কার কাজ। গ্যামন সেতু মেরামত কাজ সম্পন্ন হয়ে আজ সচল করে দেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছিল বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা এবং মিজোরামের। গ্যামন সেতু বন্ধের পর ফেরি পরিষেবা নির্ভর হয়েছিলেন কাটিগড়াবাসী। নানা বিড়ম্বনাকে সঙ্গী করে কাটাতে হয়েছে এই 53 দিন। আজ মঙ্গলবার দুপুরে উদ্বোধনের কথা থাকলেও কিছুটা বিলম্বে আজ পরন্ত বিকেলে শেষে বরাকের যোগাযোগ ব্যবস্থার সূর্যোদয় ঘটালেন মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রচুর সংখ্যক উৎসাহী জনতার ভিড়ে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বরাকের দুই মন্ত্রী। আজ প্রথম মন্ত্রীরাই পারাপার হয়েছেন এই গ্যামন সেতু দিয়ে। বর্তমানে যাতায়াত অব্যাহত রয়েছে গ্যামন সেতু দিয়ে। গ্যামন সেতুর উপর থেকে সরাসরি বিশদ তথ্য জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ। আপনাদের স্বাগত। অনেক কল্পনার পর এবার খোলা হলো গ্যামন সেতু, বরাক উপত্যকা যোগাযোগের একমাত্র যেটা সড়ক পথ। আর এই সড়ক পথের উপর থাকা একমাত্র সেতু যেটা বিকল হয়ে পড়েছিল সেটা আজ খুলে দেওয়া হলো। 53 দিনের মাথায় আজ খোলা হয়েছে। ফেরি সেবা ছিল বরাক নদীতে, সেই ফেরি সেবা অবলম্বন করে যাতায়াত করতে হয়েছিল। এবার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায় রয়েছেন, তারা খুলে দিয়েছেন ফিতা কেটে। আর NHIDCL 53 দিনের পর আজ হ্যান্ডওভার করেছে এবং যাতায়াত শুরু করা হয়েছে। কিছুক্ষণ পর গাড়ি ঘোড়া চলবে। আমরা যদি বলি যে হারাং সেতু ডাইভার্ট করা হয়েছিল এবং হারাং সেতু পর্যন্ত ওভারলোডেড ট্রাকের কারণে বন্ধ হয়ে পড়েছিল। আর বিকল্প সড়ক হয়েছিল বরকলা হয়ে। এবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বরাক উপত্যকার জনগণ তথা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের জনগণ। কি বলবেন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল? আমরা তাদের বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করব। আৰু বিশেষকৈ আপোনালোকে সকলোৱে জানে আজি আমাৰ বৰাক উপত্যকাৰ যিটো মেইন ব্ৰিজ এণ্ট্ৰি পইণ্ট লাইফলাইন আমাৰ গ্যামন সেতু, এইটো আজি নৱকলবৰে আকৌ উদ্বোধন হ'ল। আৰু আজিৰ পৰা সব গাড়ী যাতায়াত কৰিব পাৰিব। বিশেষকৈ আমাৰ ত্ৰিপুৰা, মিজোৰাম বা বৰাকৰ লগত ইমান দিন ধৰি আজি প্ৰায় 55 ডেজ পিছত আজি উদ্বোধন হৈছে। আৰু ভাল লাগিছে। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে বিশেষকৈ ডেইলি যে ব্ৰিজৰ কামৰ অগ্ৰগতিৰ খবৰ লৈছিলে আৰু যাতে খুব সোনকালে ব্ৰিজটো কমপ্লিট হয়। যে টাৰ্গেট আছিল যে 20 জুলাইলৈকে, কিন্তু 15 জুলাই আমাৰ কামটো সম্পন্ন হৈছে। আৰু আমাৰ আজি আপোনালোক সকলৰ সহযোগিতা, আশীৰ্বাদ, ভগৱানৰ আশীৰ্বাদে আজি নতুনকৈ আৰু পুনৰাই চালু হ'ল। আৰু সকলোৱে মিলি আমি যাতে এই ব্ৰিজখন ভালকৈ যাতে ৰাইজে যাতায়াত কৰিব পাৰে তাৰ কাৰণে লুক আফটাৰ কৰিব লাগিব। আৰু এটা বিশেষ বাৰ্তা হ'ল মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যিটো আগ্ৰহ, যাতে আমাৰ গোটেই বৰাক উপত্যকা হওক বা মিজোৰাম, ত্ৰিপুৰা সকলোৱে মিলি যাতে আমাৰ মিনিমাম কেপাচিটি অফ লোড যিটো আছে, যে গাড়ীৰ যিমান কেপাচিটি তাৰ ওপৰত ভিত্তি কৰি যাতে তেওঁলোকে যাতে বস্তু কেৰি কৰে, যাতে ইয়াত অভাৰলোড নহয়। আৰু যোনে যোনে অভাৰলোড কৰিব তাৰ ওপৰত ফাইন হ'ব, গাড়ী ধৰিব, গাড়ী চিজ হ'ব। একদম এইটো ষ্ট্ৰিক্ট প্ৰিন্সিপল। কালি আমি আৰু আমাৰ সতীৰ্থ মন্ত্ৰী কৌশিক ৰায় মহোদয় আমরা দুইজনে মিলি আৰু আমাৰ জিলাধিপতি কাছাৰ, SP কাছাৰ আৰু DTOৰ লগত কথা হৈছে। আৰু ইয়াত এটা টাস্ক ফোর্স গঠন কৰি দিয়া হৈছে। যদি আমাৰ এই যে ডাম্পাৰ গাড়ী তেওঁলোকে যিটো আমাৰ বডি অফিচিয়েল বডি যিটো আছে তাৰ ওপৰতো তেওঁলোকে প্ৰায় 1.5 ফুট ওখ কৰি দিলে। এইটো কাটি দিব লাগে। আৰু যিটো কেপাচিটি আছে কেপাচিটিৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে যাতে যিমান আমাৰ নিত্য প্ৰয়োজনীয় সামগ্ৰী তেওঁলোকে যাতে বহন কৰে, এইটো আগ্ৰহ থাকিব। সকলৰ সহায় সহযোগ লাগিব। আৰু বিশেষকৈ আজি আপোনাৰ বৰাক উপত্যকাৰ পৰা মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। কাৰণ মুখ্যমন্ত্ৰীৰ প্ৰচেষ্টাত খুব সোনকালে ব্ৰিজটো আমাৰ
খুব ভালকে সংস্কার হয়েছে আর বিশেষকে আমার যে টিম NHIDCL বা আমার মিস্টার গৌরাং বা তেওঁৰ পুরা টিম যেনেকা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে যেন খুব সোনকালে ব্রিজটো কাম সম্পন্ন হয় তার কারণে তেওঁলোককো ধন্যবাদ জানাইছো আৰু বিশেষকৈ আপোনালোকে শুনিলে সুখী হ'ব যে আমাৰ হাৰাং ব্ৰিজৰ যেটো বেইলি ব্ৰিজ এটোৰ এটা দিশা স্থিৰ কৰা হৈছে 25th 20 এতিয়া 20th আহিছে 20 এপ্ৰিল এটো 20 জুলাই এটো আকৌ মানে এটো স্টার্ট হ'ব কাম খুব তীব্র গতিত কাম কৰি আছে এতিয়া আমি আৰু আমাৰ মন্ত্ৰী আৰু আমরা গোটে টিম আমি যাম তাতে সাইটটো ভিজিট কৰিম আপোনালোক সকলোকে ধন্যবাদ নমস্কার কি বলবেন আপনারা গত 21 মে থেকে এই আমাদের এই গেমন ব্রিজ বন্ধ করা হয়েছিল 2 মাসের জন্য 20 জুলাই মধ্যে 60 দিনের মধ্যে এটা যাতে সম্পূর্ণ করা যায় সেই কাজ আরম্ভ করেছিল এবং এটার জন্য সরকারের তরফ থেকে 2,75 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল NHIDCL এর কর্তৃপক্ষের মাধ্যমে এবং জন্ডু কনস্ট্রাকশন যারা এখানে আমাদের ফোর লেনিং এর কাজ করছে তারা এই কাজে এই যে ব্রিজের কামটা তারা করছিল সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে সময়ের মধ্যে 60 দিনের সময়সীমা ছিল 55 দিনের মধ্যে NHIDCL কর্তৃপক্ষ এটাকে সম্পূর্ণ করতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রতিনিয়ত আমাদের সঙ্গে প্রশাসনের সঙ্গে NHIDCL কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি যাচ্ছিলেন যাতে খুব সঠিক সময়ের মধ্যে আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি আপনারা জানেন যে এই ব্রিজ শুধু কাঠিগড়া বা 5 গ্রামের সংযোগ করার জন্য নয় এই ব্রিজ বরাক উপত্যকার একটা লাইফলাইন আর সঙ্গে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গে মিজোরাম ত্রিপুরা এবং মণিপুরের একটা পার্ট এই ব্রিজের উপর নির্ভরশীল এই গত 2 মাসে 55 দিনে এই এলাকার অনেক জনসাধারণ রোগীদের ছাত্রছাত্রীদের ব্যবসায়ীদের জনসাধারণ অনেক রকমের কষ্ট হয়েছে কিন্তু ব্রিজকে ঠিক করার লক্ষ্যে সবাই সাহায্য সহযোগিতা করেছেন ধন্যবাদ সঙ্গে সঙ্গে জানাবো যে এখানকার যারা সাংবাদিক বন্ধুরা সবাই সাংবাদিক বন্ধুরা ব্রিজের কাজ কীরকম হচ্ছে কীরকম না সে বিষয়ে আমাদেরকেও আপনারা বারংবার সে ব্যাপারে সজাগ করেছেন কাজ যাতে ভালো হয় তাড়াতাড়ি হয় সেটা নিয়ে আপনাদেরও অনেক বিশেষ ভূমিকা নিয়েছিল আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এই ব্রিজ শুরু হলে আমাদের যে একটা মনের মধ্যে চিন্তা ছিল যে ট্রেনে পাহাড় লাইনে মাঝে মধ্যে একটু গন্ডগোল হচ্ছে অসুবিধা হচ্ছে রাস্তায় হাফলং রোডের রাস্তায় ধস পড়ছে আমাদের হয়তো আবার যদি বন্যা চলে আসে কি হয় কিন্তু আজকের দিন আমরা বলতে পারি যে এই কাজ সম্পূর্ণ হয়েছে আমরা শুধু আজকে আনুষ্ঠানিকভাবে এই ব্রিজের যে যাতায়াত সেই যাতায়াতটাকে পুনরারম্ভ যেটা করার সেটা আজকে আমরা করেছি।